আজ এই আসরে বাবা যাদের কথা না বললে বড় পাপ হয়ে যাবে, এই হরিবাসরের যারা আয়োজন করেছে, এহেন হরিনাম যজ্ঞ যারা দান করছে, কমিটির সকল দাদা ভাই দাদা ঠাকুরদের চরণে জানাই আমি হাজারোতম ভক্তিপূর্ণ প্রণাম। সকলে সাদরে গ্রহণ করবে। আজ আপনাদের এহেন শ্রীভাসঙ্গনে দাঁড়িয়ে যে লীলা পরিবেশন করব, এই লীলা পরিবেশনা করার মতো যে জ্ঞান, যে যোগ্যতা, যে ভক্তির মাগো প্রয়োজন, সেই ভক্তি এখনো কিঞ্চিত আমার হৃদয়ে জাগ্রত হয়নি। শাস্ত্রে বলেছি যদি ভক্তের কৃপা হয়, আমার অনাধিরাধি গোবিন্দজিরই ওনারও কৃপা হয়ে যাবে। কারণ ভগবান হচ্ছেন ভক্তের অধীন, ভক্তের অধীন ভগবান। যদি আমার ভক্তের কৃপা হয়, পরমেশ্বর গোবিন্দেরও কৃপা হয়ে যাবে। তাই যদি আজ আপনারা কৃপা করে চরণধূলি দান করে, কৃপা করে যদি আজ আমায় সঙ্গ দান করে, রাধার প্রাণনাথ আমার প্রাণ গোবিন্দেরও কৃপা হয়ে যেতে পারে। তাই সবাই মিলে আজ সঙ্গদান করবেন, চরণধূলি দান করবেন। তো আজ যে লীলা পরিবেশন করব, মধ্যাহ্নকালীন লীলা, যে লীলার নাম হচ্ছে সবল মিল। তো এই লীলার পূর্বারম্ভে আমরা কি করেছি? শুধু এই লীলা না, যে কোনো শুভ কাজের আগে আমাদের দয়াল গুরুর চরণ বন্দনা করতে হয়। যে কোনো শুভ কাজের অমরি দয়াল গুরুর চরণ বন্দনা করতে হয়। কি জন্য? কারণ শাস্ত্রে বলছে যে পেতে যদি চাও কেহ গোবিন্দের চরণ, সবার আগে করগি শ্রী গুরুর শরণ। কারণ গুরু কৃপা না হলে গোবিন্দ চরণ লাভ করা যাবে না। সবার আগেই দয়াল গুরুর চরণ ধরতে হবে। এই যে সাদের মানবকুলে জন্ম পেয়েছি, এই মানবকুলে জন্ম পেয়েছি কি জন্য? এই মানবকুলে জন্ম পেয়েছি কি জন্য গো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে তে আইন, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন করার জন্য পেয়েছি সাদের মানব জন্ম। 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জন্ম আমরা পেয়েছি, বড় সাধের জন্ম। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর তারপর দয়াল গুরু কৃপা হয়েছে বিধায় আমাদের এই সাধের মানব কোলে জন্ম দিয়েছে। এই মানব কোলে জন্ম নেয়ার জন্য প্রাণ গোবিন্দের চরণে কত কাকুতি মিনতি করলাম যে প্রাণনাথ, হে গোবিন্দ, শুনেছি মানব কোলে জন্ম নিলে নাকি তোমার চরণ সেবা করা যায়, তোমার রাতুল রাঙা চরণ সেবা করা যায় নাকি ওই মানব কোলে জন্ম নিলে। দয়াল গুরু, যে কোলে জন্ম নিলে তোমার চরণে পাবো, তোমার ভক্ত সঙ্গ করতে পারবো, তুমি দয়া করে কৃপা করে সেই মানব কোলে জন্ম দাও। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু গো, আমাদের যদি মানব কোলে জন্ম দাও, একটা ভজনযোগ্য দেহ দিও, একটা ভজনযোগ্য দেহ দিও, যেই দেহটা গোবিন্দ সেবায় লাগবে। প্রভু গো, আমায় তুমি দুখানা চরণে দিও, যেই চরণে দিয়ে যেখানে তোমার ভক্তগণ সাধু সঙ্গ করবে, বৈষ্ণব ভক্তগণে চরণ ধুলি পাবে, সেখানে যেন আমি চলে যেতে পারি। প্রভু গো, আমায় তুমি দুখানা নয়ন দিও, যেই নয়ন দিয়ে আমি তোমার ওই যুগল মূর্তি রূপ দর্শন করতে পারি। দয়াময়, অদয়াময়, আমায় দুখানা হস্ত দিও, যেই হস্ত দিয়ে তোমার রাতুল রাঙা চরণে আমি একমুষ্ট ফুল অর্পণ করতে পারি। সেদিন কাতর বচনে ডেকে ডেকে বলেছিলাম, দয়াময়,
একটা ভজনযোগ্য দেহ দাও, তোমার সেবা করব, তোমার সাধন তোমার ভজন করব। সেদিন আমাদের এই কাতরে বছনের ডাক শুনে কি করলে, দয়ালে গুরু কৃপা করে সাধের মানব কোলে জন্ম দিয়েছে। হরিবোল হরিবোল। কৃপা করে সাধের মানব কোলে জন্ম দিয়েছে, ভজনযোগ্য একটা দেহ দিয়েছে, যেই দেহ কৃষ্ণ সেবায় লাগানো যায়। কিন্তু আমরা কি করি, এই ভবমাঝে এসেছি, যেদিন মায়ের সপ্তম গর্ভে ছিলাম, আমাদের এই কর্ণমোহরে সেদিন কিছুই শ্রবণ করতে পারতাম না। আমাদের দুই নয়ন ছিল অন্ধ, সেই অন্ধ নয়নে আমরা কিছুই দর্শন করতে পারতাম না। সেই মায়ের সপ্তম গর্ভে থাকাকালীন সময়ে আমাদের দয়াল গুরু এসে দেখা দিয়েছিলেন। কর্ণমোহরে সেদিন দিয়েছিলেন মধুমাখা কৃষ্ণ নাম। আর আমাদের সর্বপ্রথম দেখা দিয়েছিলেন দয়াল গুরু মূর্তির রূপ। সেদিন বলেছিলাম, প্রভু গো, ও দয়াময়, মানব কোলে জন্ম দিচ্ছ, মানব কোলে জন্ম দিচ্ছ, সেই জন্ম পেয়েছি তো কৃষ্ণ ভজন করার জন্য। তোমায় কথা দিলাম কৃষ্ণ সাধন করব, কৃষ্ণ ভজন করব। কিন্তু এই ভবমাঝে এসে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা তাকে দিয়ে আসা কথাটা ভুলে গিয়েছি। তারই পাতা মায়ার জালে আবদ্ধ হয়ে তাকে কি কথা দিয়ে এসেছিলাম সেই কথাটা আমরা ভুলে গিয়েছি। আমার আমিত্বে মজে রইলাম সারা জীবন, সারাটা জীবনই করলাম যে আমার আমার আমার। একটা দিনও ভাবলাম না যে আমি কার, কোথা থেকে এসেছি, আর কোথায় বা চলে যাব। আমরা একদিন না একদিন সবাই চলে যাব, কেউই পৃথিবীতে অমর না, সবাইকেই চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে, সেটা আমরা জানি মানি, কারণ সেটা হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু যাব কোথায়, কিভাবে যাব সেটা কি জানি? যেতে হলে গুরু কৃপা লাগবে, গোবিন্দ কৃপা লাগবে। এই যে আপনারা আজ সাধু সঙ্গ করছেন, ভক্ত সঙ্গ করছেন, আপনাদের শেষের দিনের পারের কড়িটা অর্জন হয়ে যাচ্ছে। কিন্তু যে ভক্তগণ মনে অহংকারে রাখে, ভক্ত সঙ্গ করে না, সাধু সঙ্গ করে না, তাদের কখনোই গোবিন্দ কৃপা লাভ হয় না। অহংকার করেছিল গোমা, গ্রন্থের রাজা যিনি, ভগবত গ্রন্থ রচয়িতা ব্যাসদেব, তিনি একদিন মনে মনে বড়ই অহংকার করে বললে যে ভগবানের যতেক লীলা আছে, ভগবানের যতেক লীলা আছে তিনি 7টি খণ্ডে বিভক্ত করে সমাপ্ত করবেন। অহংকার করে বললে যে আমি 7টি খণ্ডে ভগবানের যতেক লীলা আছে সম্পূর্ণ করব। আজ কি হয়েছে, ব্যাসদেবে বলছেন যে আমি সেই গ্রন্থের কথাগুলো বলবো, আর লিপিবদ্ধ করবে দুর্গার বড় ছেলে গণেশ। দুর্গার বড় ছেলে কে গো? দুর্গার বড় ছেলে কিন্তু কার্তিক না। এই নিয়ে একদিন দ্বন্দ্ব হয়েছিল। গণেশ বলে যে আমি মায়ের বড় ছেলে, আর কার্তিক বলে না আমি মায়ের বড় ছেলে। এই নিয়ে যেদিন কার্তিক আর গণেশের মাঝে দ্বন্দ্ব লেগেছে, তখন মহেশ্বর আর দুর্গা মিলে পরিকল্পনা করলে যে কে আমাদের বড় ছেলে সেটা আজ প্রমাণ হয়ে যাবে। কিভাবে হবে প্রমাণ? আজ কি হয়েছে, দেবী দুর্গা কার্তিক আর গণেশকে ডেকে বলছে যে তোমরা দ্বন্দ্ব করছো কি নিয়ে, তোমাদের মধ্যে আমার বড় ছেলেকে সেটাও জানাবে। তবে শোনো, সেটা প্রমাণিত হবে যদি তোমরা আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হও। গণেশ বলছে কি মা সেই পরীক্ষা? কার্তিক বলছে বলো মা কি সেই পরীক্ষা, আমরা পরীক্ষা দিব। এবার কি হয়েছে, দেবী দুর্গা বলছে বাবারে তোদের পরীক্ষা হচ্ছে এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডটা 3 বার প্রদক্ষিণ করে যে সবার আগে আমাদের কাছে আসবে সেই হচ্ছে আমার বড় ছেলে। এবারে কি হয়েছে,
কার্তিক তো মহানন্দে নাচছে, কারণ কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, আর গণেশের বাহন হচ্ছে ইঁদুর। তাই কার্তিক আজ মনে মনে চিন্তা করলো যে ওই গণেশ যদি তার বাহন নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডটা পরিক্রমা করতে যায়, সে কখনোই পারবে না আমার আগেই মায়ের কাছে ফিরে আসতে। তাই আজ কি হয়েছে, কার্তিক তার বাহন ময়ূরকে নিয়ে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমার জন্য আজ বেরিয়েছে। অপরদিকে কি হয়েছে, গণেশ, দেখেন মাগো, কাউকে উদ্দেশ্য করে বলছি না, যারা একটু ঘাটো তাদের দেখবেন ঘাটে ঘাটে বুদ্ধি থাকে। তাই আজ কি হয়েছে, গণেশ সে বুদ্ধি করে বলেছে যে আমার বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার এই অখিল জগতই হচ্ছে আমার মাতা পিতা। তাই সে কি করেছে, তাই সে আজ হর পার্বতীকে কৈলাসের চূড়ায় বসিয়ে সেই কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে আজ এসে মায়ের কোলে বসেছে। অপরদিকে কি হয়েছে, কার্তিক মাগো বিশ্ব ব্রহ্মাণ্ডটা 3 বার প্রদক্ষিণ করেছে তার বাহন ময়ূরকে নিয়ে। যেই না এসেছে মায়ের কাছে, এসে দেখছে যে ভাই গণেশ আগেই এসে মায়ের কোলে বসে আছে। এসে বলছে, কি ভাই গণেশ, তুই কেমন ভাবে আসলি সবার আগে? বলে বাবা, আজ বলছে কেমন ভাবে তুই আসলি আমার আগে তোর এই ছোট্ট বাহনটিকে নিয়ে? তখন কি হয়েছে, পার্বতী মা আমার বলছে, বাবা রে, আজ প্রমাণ হয়ে গেল আমার বড় ছেলেকে। তুমি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা পরিক্রমা করেছো, কিন্তু গণেশ জানো কি করেছে? তোমার পিতা এবং আমাকে কৈলাসের চূড়ায় বসিয়ে সে পরিক্রমা করেছে। তাই আজ থেকে প্রমাণিত হলো যে গণেশ হচ্ছে আমার বড় ছেলে। তাই আজ কি হয়েছে মাগো, ব্যাসদেব আমার ভগবানের লীলা কথাগুলো বলবি, আর কার্তিক গণেশ সেগুলো লিপিবদ্ধ করবে। তখন কি হয়েছে, ব্যাসদেবে মনে মনে চিন্তা করলে, আজ মনে মনে চিন্তা করলে যে যেহেতু ভগবানের লীলা কথা আজ আমি লিপিবদ্ধ করব, তাহলে আমায় কি করতে হবে, আগে গঙ্গা স্নান করে আসতে হবে, পবিত্র হয়ে এসে তারপর সেই লীলা কথা আমাকে লিখতে হবে। তাই বলে আজ কি হয়েছে, ব্যাসদেব গিয়েছেন কোথায়, একটি নদীর তীরে। ব্যাসদেব মাগো গিয়েছেন একটা নদীর তীরে স্নান করবেন বলে। সেখানে গিয়ে দেখতে পাচ্ছে একটা ছোট্ট চড়ুই পাখি তার ছোট্ট চঞ্চ দিয়ে, অর্থাৎ ঠোঁটে দিয়ে নদীর পানি একটা পাতার মাঝে জমা করছে। একবার জলে আসে, একবার উপরে যায়, গিয়ে কি করছে, সে জল থেকে, নদী থেকে পানি তুলছে। দূর থেকে ব্যাসদেব দেখতে পেলে তিনি মনে মনে চিন্তা করলেন যে ছোট্ট চড়ুইটা একই করছে, তার কি কোনো অশান্তি হচ্ছে যার কারণে সে এরকম করছে? তাই আজ কি করেছেন, ব্যাসদেব গিয়েছেন সেই ছোট্ট চড়ুই পাখিটির কাছে, গিয়ে বলছে, চড়ুই, কিরে চড়ুই, তোর কি হয়েছে? তুই এমন ভাবে জল একবার পাতায় তুলছিস, আরবার জলে আসছিস, কি হয়েছে তোর? এবারে কি হয়েছে? জরাধি আজ ব্যাসদেব কি করেছে, সেই ছোট্ট চড়ুই পাখিটাকে গিয়ে বলছে যে তোর কি হয়েছে চড়ুই, তুই আজ এরকম করছিস কেন? তখন চড়ুই বলছে যে ব্যাসদেব, ব্যাসদেব জানো আমি এরকম কেন করছি? আমার ছোট চঞ্চ দিয়ে আমি জল তুলছি, ওই পাতার মাঝে রাখছি, জানো কেন? আমি এই নদীটাকে শুকাবো বলে।
নদীর জল আমি শুকাবো বলে সব নদীর জল আমি নিয়ে যাব আমার ছোট্ট চঞ্চুর দ্বারা। আজ বেশ দেবে মাগো মনে মনে হাসছে আর বলছে, কি রে চড়ুই, তুই কি বলছিস? তুই কি না তোর ছোট্ট ঠোঁট দিয়ে ওই নদীর পানি শুকিয়ে ফেলবি? কেমন ভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। তুই যতবার পানি রাখবি সেটা আবার গড়িয়ে সেই নদীতে পড়ে যাবে। তুই কেমন ভাবি বললি তুই ওই নদীর পানি শুকাবি? এবারে কি হয়েছে? মায়েরা কথা বলবেন না গো, জয় রাধে। ছোট্ট চড়ুইটি বলছে যে, বেশদেব, তুমি সামান্য মানুষ কোলে জন্ম পেয়ে, সামান্য মানব কোলে জন্ম নিয়ে যদি তোমার মনে এমন চিন্তাধারা থাকে যে তুমি 7টি খণ্ডে মহাপ্রভুর যত লীলা আছে সমাপ্ত করবে, তাহলে আমি কেন পারবো না? আমার এই ছোট চঞ্চু দিয়ে আমি কেন পারবো না সেই নদীর জল শুকাতে? তুমি যদি পারো 7টি খণ্ডে মহাপ্রভুর লীলা সমাপ্ত করতে, তাহলে আমিও পারবো। এবার কি হয়েছে বেশদেবের মনে? এবার বেশদেবের চৈতন্য হলো যে ছোট্ট চড়ুইটা তো ঠিকই বলেছে। সামান্য মানব কুলে জন্ম নিয়ে আমি কেমন ভাবে চিন্তা করি যে মহাপ্রভুর লীলা আমি 7টি খণ্ডে বিভক্ত করব। আজ বেশদেবের চৈতন্য হলো, তখন তিনি কি করেছে? সেই ছোট্ট চড়ুইটিকে ডেকে ডেকে বলছে যে, চড়ুই, কি তোমার পরিচয়? তুমি কে? তোমার পরিচয় দাও। তুমি কিছুতেই একটা ছোট্ট চড়ুই না, তোমার আসল পরিচয় কি? তুমি আমায় দাও। জানেন মাগো সেই ছোট্ট চড়ুইটা কে ছিল? ছোট্ট চড়ুই বেশ ধারণ করে এসেছিলেন নারদ ঋষি। জানা আছে তো গো মায়েরা, বেশদেবের গুরুদেব হচ্ছে নারদ ঋষি। তাই আজ কি হয়েছে দেখবেন, কোনো শিষ্য যদি ভুল পথে চালিত হয়, তাহলে দয়াল গুরুর কর্তব্য হচ্ছে সেই ভক্তটিকে ভক্তি পথে ফিরিয়ে আনা। দয়াল গুরুদেবের কর্তব্য হচ্ছে ভক্তি পথে ফিরিয়ে আনা। তাই আজ কি হয়েছে, যার কথা হয় না রোদ সে হচ্ছে নারদ। সেই নারদ এসে বলছে, বেশদেব, তুমি কেমন ভাবে চিন্তা করিলে অন্তর্যামী ভগবান যিনি, অন্তর্যামী ভগবান যিনি, তার লীলা তুমি 7টি খণ্ডে বিভক্ত করবে? এবারে কি হয়েছে, বেশদেব তার ভুল বুঝতে পেরেছে, গুরুর চরণে শরণে নিয়েছে। গুরুর চরণে শরণে নিয়েছে, বলছে, প্রভু গো, আমি যে আমার অহংকারে সবই কিছু ভুলে গিয়েছিলাম। আমি যে কলির সামান্য জীব, কেমন ভাবে প্রভুর লীলা আমি সমাপ্ত করব? কেমন ভাবে আমি প্রভুর লীলা সমাপ্ত করব? আমি মানব কোলে জন্ম নিয়েছি। নারদ ঋষি এসে আজ তার চৈতন্য জাগ্রত করে দিলেন। জয় রাধে। কোনো এক ভক্তিমতী মায়ের একটা ছোট্ট বেগ পাওয়া গিয়েছে, আমাদের কমিটির দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন সবাই। যার বেগটা হারিয়েছে কমিটির দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। জয় রাধে, জয় মহাপ্রভু। জয় নিতাই, জয় গো। আজ গৌর হরি আমার ধন্য কলির যুগে অবতীর্ণ হয়েছে। কি জন্য? কলির জ্ঞানান্ধ জীব তাদের উদ্ধার করবে বলে। কলির জ্ঞানান্ধ জীবকে উদ্ধার করবে বলে আজ গৌর হরি এই ধন্য কলির যুগে অবতীর্ণ হয়েছে। যে গৌর হরি মাগো প্রতি যুগে যুগে রাজবেশ ধারণ করেছে, প্রতি যুগে যুগে রাজবেশ ধারণ করেছে, রাজকীয় পোশাক পরেছে, রাজ সিংহাসনে বসেছে প্রতি যুগে যুগে। কিন্তু এই ধন্য কলির যুগে এসে ভিখারির বেশ ধারণ করেছে, কাঙালের বেশ ধারণ করেছে। কি জন্য? আমাদের মতো পাপী তাপী জীব উদ্ধার করবে বলে। আজ যখন গৌর হরি আমার এই ভব মাঝে এসেছে কলির জীবিকা উদ্ধার করবে বলে, তখন কি হয়েছে? নদিয়ার ভাগ্যবান জীবগণ
একে অপরকে ডেকে ডেকে বলছে, ওরে আয় ভাই দেখে যা তোরা সোনার নদিয়া রে, বলিয়া ভাই দেখে যা সোনার নদিয়া রে। আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া। ওরে আই ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। ওরে অসুচির মোর হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাই, ওরে অসুচির মনে হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া, ওই শ্রীবাসের অঙ্গনে যাইয়া, শ্রীবাসের অঙ্গনে যাইয়া, ওরে অসুচির মনে হবে সুচি শ্রীবাসের অঙ্গনে যাইয়া, ওই আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরি নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। হায় রে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী, জয় হরির নাম সংকীর্তন, জয় গঙ্গা তুলসী। জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় গৌর বিষ্ণু প্রিয়া, জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণু প্রিয়া। জয় গৌর বিষ্ণু ওরে প্রিয়া। আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয় ভাই দেখে যা সোনার নদিয়া রে। আরে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আরে ভাই দেখে যা সোনার নদিয়া হায় রে। কহে দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ বিহারি যুগল চরণ শরণ লোরে আসিয়া, বিন হরির চরণ পাবে যদি রঙ্গ চরণ, কি হরির যুগল চরণ চরণ ধর আসিয়া। কহে দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ বিহারি যুগল চরণ শরণ লোরে আসিয়া। ওরে গৌর ধনে ধদিয়া
জয় রাধে। আজ গৌরহরি ধন্যকলির যুগে এসে আজ কি করছে, জ্ঞানান্ধ জীবকে কৃষ্ণ নাম প্রদান করছে। আজ কি করছে গৌরহরি, এহেন শ্রীভাস সঙ্গনে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে হরিবাসরে কীর্তন করছে, নেচে গিয়ে আজ হরিবাসরে কীর্তন করছে। তাই তো আজ পদকর্তা পদে ভাব দিলে। নাচে রে গৌরাঙ্গ আমার, শোন কীর্তন বাজে, নাচে রে গৌরাঙ্গ আমার। ও নাচে শোন কীর্তন বাজে। ওরে দোষতে ফুলের মালা, ও মালা গোরার গলে সাজে। ও হাই রে দুশতি কোলের মালা, গৌর গৌর সাজে। ওরে দোষতে ফুলের মালা, আমার গোরার গলে সাজে। ও হাই রে দুশতি কোলের মালা, গৌরের গলে সাজে। সাজে দুষতির গলে দুষতির মালা, ও সাজে দুশতির গলে দুশতির মালা, দুষতির গলে সাজে দুষতির ও মালা। সাজে দুশতির গলে দুশতির মালা। গোরার মালাই গলাই সাজিল ভালাই, দুষতির গলে দেখো দুষতির মালা। ওরে মালাই গলা, ওরে সাজে গলা, দুশতির গলে দুশতির মালা। ওরে যেমনি গলা তেমনি মালা, দুষতির গলে দুষতির মালা। ওরে কেমনি মালা, কেমনি গলা, দুশতির গলে দুশতির মালা। ওরে দুষতির গলে দুষতির ও মালা, হায় দুশতির গলে দুশতির মালা, আইরে দুষতির গলে দুষতির মালা। হায় দুশতির গলে দুশতির মালা। যেমনি গলা তেমনি মালা, দুষতির গলে দুষতির ওরে মালা। যেমনি মালা, যেমনি গলা, দুশতির গলে দুশতির মালা। ওরে দুষতির গলে দুষতির ও মালা, হায় দুশতির গলে দুশতির মালা, ওরে দুষতির গলে দুষতির ও মালা। হায় দুশতির গলে দুশতির মালা। ওরে যেমনি গলা তেমনি মালা, ওরে দুশতির গলে দুশতির মালা, ওরে যেমনি গলা তেমনি মালা, ওরে দুশতির গলে দুশতির মালা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরি বল। জয় রাধে। আজ কি হয়েছে গৌর হরি আমার, সংকীর্তন মাঝে নৃত্য করছে, সংকীর্তন মাঝে নৃত্য করছে, আর গলে কি দুলছে দুশতি কুসুমের মালা। দুশতি কুসুম, দুই সুত, এখানে দুই সুতের কথা বলা হয়েছে। সুত অর্থ পুত্র, তো কোন দুই সুতের কথা বলা হয়েছে? ওরে নন্দ সুতার বনস, বলি নন্দ সুতার বনস, নন্দ সুতার বনস, নন্দ সুতার বনস, ওরে তারাই হলো দুই সুতে নন্দ সুতার বনস। ওরে তারাই হলো
আজ গৌর হরি সংকীর্তন মাঝে নৃত্য করছে আর গলে দুলছে দুশতি কুসুমের মালা। তো এই দুশতি কুসুমের মালাখানা ছিল আমার রাধারানীর অতি প্রিয়। এই দুশতি কুসুমের মালা ছিল রাধারানীর অতি প্রিয়। তাই আজ যেই না গৌর গলে দুশতি কুসুমের মালা দুলছে, প্রাণ গোবিন্দের আমার রাধার কথা স্মরণ হয়েছে। তাই আজ কি হয়েছে, একে তো কুসুম মালা গৌর বরণে, একে তো কুসুম মালা গৌর বরণে, ওরে একে তো কুসুমালা গৌর বরণে, শ্রী রাধার ভাব গৌরব করে গেল মনে। রাধার বাবু গৌর করে গেল মনে। হাই হাই, শ্রী রাধার ভাব গৌরব করে গেল মনে। আরে শ্রী রাধার বাবু গৌর করে গেল মনে। আজি রাধার কথা মনে পড়িল, ওরে রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে হায় পড়িল। হায় রাধার কথা মনে পড়িল, হাই গো আমার প্রাণে গোবিন্দ রাধার কথা মনে পড়িল, রাধার আমার কোন গোবিন্দর রাধার কথা মনে পড়িল, গো রাধার কথা মনে পড়িল, আমার রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল। আমার রাধার কথা মনে পড়িল, হায় হায় রে আমার প্রাণে গোবিন্দের ওরে রাধা। রাধার কথা মনে পড়িল, হায় রে আমার কোন গোবিন্দ, ওরে রাধার কথা মনে পড়িল, হরি বল 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 জয় রাধে। আজ কি হয়েছে, রাধার কথা স্মরণ হয়েছে সেই কুসুম ফুলের মালার দিকে তাকে। তাই আজ কি হয়েছে, কীর্তন অঙ্গনে একজন মরমী ভক্ত কীর্তনিয়া গৌরী দাস তার গলে ধরে আজ কান্না করছে। কেমন ভাবে, আজ কীর্তনিয়া গৌরী দাসের গলে ধরে কাঁদেছে। ওই আজি রাধার মহিমা গুণ এগো করিয়া কীর্তন, ওরে রাধার হিমা গুণ করিয়া কীর্তন, ওই আজি রাধার মহিমা গুণ করিয়া কীর্তন। রাধার হিমা গুণ
সময় আমার কথা ওরে শুনো শুনো গৌরী দাস শুনো মোর কথা তুমি আমার লইয়া চলো আছে যথা গো প্রাণের বন্ধু আছে যথা ওরে আমার এলো দিয়া চলো রায় আছে জোতারে রয় আছে যত আজি গৌরী দাসে বলে প্রভু প্রভু কে ছাত আছি গৌরী দাসে বলে প্রভু ও প্রভু কে ছাত আরে গৌরী দাসে বলে প্রভু ও প্রভু কেন সাত ওরে তগয়কে আছে রাধা করম গরম শোন গো কর হায় ধর হায় রে থবয়ঙ্গে আছে রাধা কর দর শনগ কর দর শন রাধা তোমার রঙ্গে হায় হায় রে রাধা তোমার রঙ্গে বাবা রাধা তোমার রঙ্গে দেখো রাধা তোমার রঙ্গে বাবা মিছে কেন করো রাধা 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 তোমার রঙ্গে ও মিছে কেন করো রাধা 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 তোমার রঙ্গে বাবা তোমার রঙ্গে ও রাধা সঙ্গে ও ও রাধা তোমার রঙ্গে ও রাধা সঙ্গে ও রাধা তোমার রঙ্গে ও রাধা সঙ্গে ও রাধা তোমার রঙ্গে রাধা সঙ্গে রাধা ওরে কেন করো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা ওরে কেন করো রাধা রাধা রঙ্গে রাধা সঙ্গে রাধা কেন করো রাধা রাধা অঙ্গে রাধা সঙ্গে রাধা ওরে অঙ্গে রাধা সঙ্গে রাধা আজ কি হয়েছে অনাধিরাধি গোবিন্দ যিনি কীর্তন অঙ্গনে একজন মরমী ভক্ত যার নাম কীর্তনিয়া গৌরীদাস গৌরীদাসের গলে ধরে কান্না করছে কীর্তন অঙ্গনে এত এত ভক্ত থাকা সত্ত্বে তিনি কি করছে গৌরীদাসকে বেছে নিয়ে তার কাছে গিয়ে আজ কি করছে আজ কান্না করছে বলছে গৌরীদাস গো ও গৌরীদাস আমায় তুমি রাধার কাছে নিয়ে চলো রাধা বিনে চার প্রাণ আর বাঁচবে না গৌরীদাস দয়া করে তুমি রাধার কাছে নিয়ে চলো কিন্তু আজ কি হয়েছে গৌরীদাস ছিলেন ত্রেতা যুগে রাক্ষস বংশে যার নামই ছিল তরুণী সে দেখেন মাগো রাক্ষস বংশে ছিল সে আজ ধন্য কলির যুগে প্রভুর সান্নিধ্য লাভ করেছে রাক্ষস বংশের তরুণী সে দাপর যুগে হয়ে এসেছিল প্রাণ গোবিন্দে মরমী সখা যার নাম ছিল সবল সখা আর এই ধন্য কলির যুগে হয়ে এসেছে কীর্তনিয়া গৌরীদাস তাই তো আজ ভগবান আমার মরমী ভক্তের কাছে গিয়ে মনের বেদন বলছে কারণ মরমী ছাড়া মনের বেদন কেউ বোঝে না তাই আজ গৌরীদাসকে বলছে গৌরীদাস তুমি আমায় রাধার কাছে নিয়ে চলো কিন্তু আজ গৌরীদাস বলছে প্রভু গো অদয়াময় তুমি যে রাধারানীর প্রেম সাগরে সাঁতার দিয়ে তারই ভাবকান্তি বিলাস নিয়ে কলির জীবের ভাগ্যে তাদের উদ্ধার করবে বলে এসেছ বলো প্রভু এই কলির যুগে রাধারানী কোথায় পাবো তবে শোনো রাধারানী আর তুমি তো দৈন তোমার অঙ্গেই রাধা আছে তোমার অঙ্গে রাধা আছে বাধা তুমি আজ রাধার সাদা মিটিয়ে না তাই আজ কি হয়েছে গৌরীদাস বলছে প্রভু রাধারানীকে তো এনে দিতে পারবো না তবে তোমার অঙ্গে আছে রাধারানী কিন্তু আজ কি
করছে, রাধা রাধা বলে ক্রন্দন করছে, রাধা বলে ক্রন্দন করছে কেমন ভাবে? ওই আজি রাধা রাধা বলে প্রভু করয়ে ক্রন্দন। রাধা রাধা বলে প্রভু ক্রন্দন। আজি রাধা রাধা এগো বলে গো প্রভু করয়ে ক্রন্দন। ওরে রাধা রাধা বলে প্রভু, ও প্রভু করে ও আজ গৌর আমার রাধা রাধা বলে ক্রন্দন করছে। গৌরীদাস যখন বলছে যে প্রভু গো রাধারানী সে তো ছিল দাপর যুগে, তুমি এই কলিযুগে রাধারানীকে কোথায় পাবে? রাধারানী এনে দিতে পারবো না। তখন কি হয়েছে? আজ প্রভু আমার এই কীর্তন অঙ্গনটাকে ছেড়ে দিয়ে গহন কাননের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেমন ভাবে? আজি রে গৌরাঙ্গের মনে আজি রে গৌরাঙ্গের মনে কিবা হইল, আজি রে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল, ওরে আজি রে গৌরাঙ্গের মনে কিবা হইল, আজি রে গৌরাঙ্গের মনে কিবা বই উঠিল, কত মন্ডল ছাড়ি কাননে পাশি হায় রে কত মন্ডল ছাড়ি
কাননে পাশিল গৌরা ভক্ত মণ্ডল ছাড়ি কাননে কষিল হায় হায় রে মুখত মণ্ডল চারি কাননে পাশিল প্রিয় গৌরী দাস শোষণে প্রভু চলে যায় গৌরী দাসের শোনে প্রভু চলে প্রিয় গৌরী দাস শোষণে প্রভু চলে যায় প্রিয় গৌরী দাসের শোনে প্রভু চলে সরোবর তীরে গিয়া গোরা মোর ছায় সরোবর তীরে গিয়া গোরা মোর ছায় কেউ তো কিছু বুঝতে না রে কেউ তো কিছু বুঝিতে না রে কেউ তো কিছু হায় বুঝতে না হায় রে রে কেউ তো কিছু বুঝিতে না রে কিভাবে কি করে হরি কেউ তো কিছু বুঝতে না ওরে রে কিভাবে কি করে হরি কেউ তো কিছু বুঝিতে না রে দেখে বৃন্দাবনের সুবল কানে বৃন্দাবনের সুবল ওরে কানে বৃন্দাবনের সুবল ওরে কানে বৃন্দাবনের সুবল ওরে কানে প্রেমানন্দে হরি হরি বল বই বৃন্দাবনের সুবল কানে প্রেমানন্দে হরি বল বল বৃন্দাবনের সুবল কানে ওরে প্রেমানন্দে হরি বল ভাই বৃন্দাবনে সুবল কানে ওরে বৃন্দাবনে সুবল কানে জয় রাধে আজ কি হয়েছে প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনে প্রবেশ করেছে গহন কানন ছেড়ে দিয়ে তো বৃন্দাবনে লীলা আস্বাদন করবো এবার আমরা বৃন্দাবনে লীলা আস্বাদন করতে হলে সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন যেতে হবে বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনের অধীশ্বরী শ্রীমতী রাধারানী রাধা গুণগান কীর্তন করতে হবে তো সবাই মিলে রাধা গুণগান কীর্তন করে তারপর মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব জয় রাধে সবাই জয় রাধে বলে দুটি বাহু তোলে রাধে রাধে চলো রে যায় মধুর বৃন্দাবনে সবাই জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে জয় মধু বৃন্দাবনে জয় রাধে গানে কি বলছে জয় রাধে বলে দুটি বাহু তোলে তাহলে মায়েদের বাহু কোথায় সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধে রাধে সবাই মিলে সবাই জয় রাধে বলে দুটি বাহু তোলে চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ও সবাই জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে জয় মধুর বৃন্দাবনে ওরে চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ওরে চলো রে জয় মধুর বৃন্দাবনে এবার চলো রে যাই মধুর বৃন্দাবনে ওরে চলো রে জয় মধুর বৃন্দাবনে সবাই চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ওরে চলো রে জয় মধুর বৃন্দাবনে সবাই রাধে বলে রাধে তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে সবাই রাধে বলে দুটি বাহু তুলে চলো রে জয় মধুর বৃন্দাবনে আর যেই নামের নাই কোনো ভাবনা ভাবনা যে নামের নাই কোনো যাতনা যাতনা যে নামের নাই কোনো ভাবনা ভাবনা যে নামের নাই কোনো যাতনা যাতনা আর যেই নামের নাই গো কোনো ভাবনা ভাবনা যে নামের নাই কোনো যাতনা হায় হায় রে যে নামে নেই কোনো ভাবনা ভাবনা যে নামে নেই কোনো যাতনা যাতনা সবাই রাধে বলে দুটি বাহু তোলে চলো রে যাই রে মধুর বৃন্দাবনে যে নামে বোবাই কথা বলে রে যে নামে আতর হেঁটে চলে রে ওরে যেই নামে বোবাই কথা বলে রে যেই নামে আতর হেঁটে চলে রে সবাই রাধে বলে দুটি বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে
যাই রে মধুর বৃন্দাবনে ওই অমর চলো রে জয় মধুর বৃন্দাবনে ওই অমন চলো রে আরে ওই অমন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে চলো রে জয় মধুর বৃন্দাবনে হাই রে হে বৃন্দাবনের তরুলতায় বলে কৃষ্ণ কথা আয় হে বৃন্দাবনে তরুলতা বলে কৃষ্ণ কথা হাই রে বৃন্দাবনের তরুলতায় বলে কৃষ্ণের কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা অমন মানব হইয়া তোর জনম গেল বৃথা রইলে হে রে মোর মানব হইয়া তোর জনম গেল বৃথা ওরে রইলে রে মন মানব হইয়া তোর জনম গেল বৃথা রইলে রে মোর মানব হইয়া তোর জনম গেল বৃথা অমর চলো রে যাই রে মধুর বৃন্দাবনে ওম চলো রে জয় মধুর বৃন্দাবনে ওই রে হে বাবের নদিয়া ছিল হলো বাবের বৃন্দাবন ওরে বাবের নদিয়া ছিল বাবের বৃন্দাবন হায় হায় রে বাবের নদিয়া ছিল হলো বাবের বৃন্দাবন ওরে হরি 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 বলিয়া নাচে ভক্তগণ ওরে হরি 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 বলে নাচে ভক্তগণ ওরে প্রেমানন্দে বাহু তুলিয়া নাচে ভক্তগণ ওরে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ ও দেখো নাচে ভক্তগণ দেখো নাচে ভক্তগণ ও দেখো নাচে ভক্তগণ দেখো নাচে ভক্তগণ ওরে প্রেমানন্দে বাহু তুলিয়া নাচে ভক্তগণ ওরে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ ওরে অমন চলো রে তাই মধুর বৃন্দাবনে ওরে অমন চলো রে জয় মধুর বৃন্দাবনে জয় রাধে। আজ আমরা সবাই মিলে কি করেছি রাধা নামে গিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। আজ বৃন্দাবন মাঝে গোষ্ঠ গোচারণ মাঠে প্রাণ গোবিন্দ তার দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে শ্রীধাম সুধাম দাম বসুদাম সুবল মধুমঙ্গ সবাইকে সঙ্গে নিয়ে আজ গোচারণ লীলা করছে। আজ গোচারণ লীলা করতে করতে হঠাৎ একজন সখা আজ প্রাণ গোবিন্দের কাছে এসেছে। এসে বলছে, ভাই রে, ও ভাই, এতক্ষণ যাবত তো বৃন্দাবন মাঝে আমরা ধেনুচারণ করছি, ভাই রে আর ভালো লাগছে না ধেনুচারণ করতে, চল না এবার আমরা একটা খেলা খেলি। আজ বলছি যে আমরা খেলা খেলি, চল। কানাই বলছে তোরা খেলবি, তাহলে চল বৃন্দাবনে যতই কো রাখাল আছে সবাইকে আজ একত্রিত কর। আজ কি হয়েছে, সেই রাখালটি প্রাণ গোবিন্দের কথা মতো বৃন্দাবন মাঝে যত রাখাল ছিল সব রাখালগণকে আজ একত্রিত করেছে। একত্রিত করে আজ বৃন্দাবন মাঝে খেলা হচ্ছে। ওই আজি খেলে রে খেলে আজি রাম রাম কানা, ওই আজি খেলে রে রাম 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 কানাই। ওরে যমুনা তরুর ছায়ায় খেলে দুইটি ভাই। ওরে যমুনা তরুর ছায়া খেলে দুটি ভাই। ওরে যমুনা তরুর ছায়ায় তারা খেলে দুইটি ভাই। ওরে যমুনা তরুর
খেলে রে আজ খেলে রে রাম 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 কানাই ও আজি খেলে রে আজি খেলে রে খেলে আজি রাম রাম কানা যে দৌল হারিবে ভাই রে কাঁধে করিবে খেলায় যে দৌল হারিবে ভাই রে ওরে কাঁধে হায় হায় করিবে রে যে দোল হারিবে বাইরে কাঁধে করে নিবে ওই না বংশী বটের তরুরে নিচে রাখিয়া আসিবে ওরে বংশী মোটর তরুর নিতে রাখিয়া আসিবে ওই না বংশী বটের তরুরে নিচে রাখিয়া আসিবে ওই না বংশী মোটর তরুর নিতে রাখিয়া আসিবে ওই আজি খেলে রে আজ খেলে রে রাম 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 কানাই ও আজি খেলে রে আজি খেলে রে খেলে আজি রাম রাম কানা আজ কি হয়েছে বৃন্দাবন মাঝে দ্বাদশ রাখালগণ একত্রিত হয়ে আজ খেলা খেলেছে। কেমন ভাবে খেলেছে? দ্বাদশ রাখালগণকে একত্রিত করে তারা দুটি দলে বিভক্ত হয়েছে। দুটি দলে বিভক্ত হয়ে আজ তারা খেলা করছে। শ্রীধাম সুধাম গিয়েছে আজ কানাইয়ের পক্ষে, আর সবল সহ যারা সখা ছিল বাকি সব সখা আজ গিয়েছে দাদা বলাইয়ের পক্ষে। এমনভাবে আজ বৃন্দাবন মাঝে খেলা হচ্ছে। সেই খেলাটির নিয়ম কি? সেই খেলাটির নিয়ম দেওয়া হয়েছে একে অপরের হাত এবং চোখে চোখ রেখে খেলবে। একে অপরের হাতে হাত চোখে চোখ রেখে খেলবে। আর যে জন খেলায় হেরে যাবে তার জন্য একটা পণ রাখা হয়েছে। কি সেই পণ? যে যেই জন খেলায় হেরে যাবে অপর দলকে কাঁধে করে ভান্ডল বন পরিক্রমা করবে। তাই আজ এমনভাবে যখন খেলা করছে, খেলা খেলতে খেলতে আজ কি হয়েছে, শ্রীধাম গিয়ে ধরেছে দাদা বলাইয়ের হাতে, আর কানাই গিয়ে ধরেছে সুবলের হাতে। এমনভাবে বৃন্দাবন মাঝে খেলা হচ্ছে। খেলা খেলতে খেলতে যেই না প্রাণ গোবিন্দ আমার সুবলের দিকে তাকিয়েছে, সুবলের বধন আর রাধার বধন প্রায় একই রকম। তাই আজ কি হয়েছে, যেই না রাধার দিকে সুবলের দিকে তাকিয়েছে আজ রাধার কথা স্মরণ হয়েছে। তাই তো বলছে খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবল রসনে রে খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবল রসনে শ্রী রাধার বাবু কানাই করে গেল মনে, শ্রীরাধার বাবু গরে পড়ে গেল মনে হায় হায় শ্রী রাধার কথা কানাই করে গেল মনে। হায় রে শ্রীরাধার কথা গরে পড়ে গেল মনে এগো মুখ দেখে মুখ মনে পড়িল, ওরে মুখ দেখে মুখ মনে পড়িল মুখ দেখে মুখ মনে হায় রে পড়িল, মুখ দেখে মুখ মনে পড়িল হায় রে আমার ব্রজের কানের মুখ দেখে মুখে মনে ওরে পড়িল, হায় রে আমার ব্রজের কানাই মুখ দেখে মুখ মনে পড়িল আরে মুখ দেখে মুখে মনে পড়িল, ওরে মুখ দেখে মুখ মনে পড়িল হায় হায় মুখ দেখে মুখে মনে পড়িল, ওরে মুখ দেখে মুখ মনে পড়িল রে হায় রে আমার ব্রজের কানাইয়া রে মুখ দেখে মুখে মনে পড়িল, ওরে হায় রে আমার ব্রজের কানাই মুখ দেখে মুখ মনে পড়িল জয় রাধে 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 আজ কি হয়েছে, যেই না সুবলের দিকে তাকিয়েছে প্রাণ গোবিন্দ, আজ রাধার কথা স্মরণ হয়েছে। তখন আজ কি হয়েছে, খেলা ছেড়ে মাটিতে বসে পড়েছে। যেই না কানাই আমার খেলা থেকে মাটিতে বসে পড়েছে, অমনি অপর দলের সখাগণ ডেকে ডেকে বলছে যে দেখো দেখো আজি হারুয়া কানাই হারিয়া গেল, ওরে আরুয়া কানাই হারিয়া গেল ওরে হারুয়া কানাই আজি হারিয়া গেল, ওরে আরুয়া কানাই হারিয়া গেল ওরে কারবা
কি হয়েছে, যেই না সুবলের দিকে তাকিয়েছে অমনি আজ রাধার বদন স্মরণ হয়ে আজ খেলা কানাই হেরে গিয়েছে। তখন অপর দলের সখাগণে বলছে, দেখো দেখো আজ হারুয়া কানাই খেলা হয়েছে। আর কৃষ্ণের পক্ষে যে সখাগণ ছিল, আমার প্রাণ গোবিন্দের পক্ষে যে সখাগণ ছিল শ্রীধাম সুধা, তারা আজ মনে মনে চিন্তা করছে, আজ মনে মনে চিন্তা করছে যে বড় আশা করে গিয়েছিলাম, বড় সাধ করে গিয়েছিলাম কৃষ্ণের পক্ষে জয়ী হব বলে, কিন্তু আজ আমরা জয়ী হলাম না। আজ কি করছে শ্রীধাম সুধাম বলছে, এই বৃন্দাবন মাঝে আর যতদিন খেলা হবে ওই আমরা কৃষ্ণ পক্ষে আর যাব না। ওই আমরা কৃষ্ণ পক্ষে আর যাব না। আমরা কৃষ্ণ পক্ষে ভাইরে আর যাব না। ওই আমরা কৃষ্ণ পক্ষে আর যাব না।